ওকে, সো অলরাইট ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। সো রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার টেলিগ্রামে একটা ভিডিও আপলোড করেছিলাম। দেন সেই ভিডিওটাই জিজ্ঞাসা করেছিলাম যে এই ধরনের ভিডিওগুলো আপনারাও কি আমি টিউটোরিয়াল দেবো। সো অনেক ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে হ্যাঁ, ভিডিওটা টিউটোরিয়াল দেন। যদিও এই ভিডিও নিয়ে প্রায় আমি আমার ইউটিউব চ্যানেলে দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। দেন সেই ভিডিওগুলোতে কী হয়েছিল যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি নর্মালি দেখিয়েছিলাম। সো সেই নর্মাল ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে সেই ভিডিওগুলো ক্রিয়েট করেছিলেন। বাট আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড দেবো, যেগুলো ইউজ করে আপনাদের টিকটক আইডিতে যদি পোস্ট করেন তাহলে দেখতে খুব ভালো লাগবে। ওকে, সো হাই কোয়ালিটি বা এইচডি কোয়ালিটি বলতে পারেন, যেগুলো দেখে খুব ভালো লাগবে। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটাই মেক করতে শেখাবো, তো বেশি সময় নেব না। ওকে, সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে শুধুমাত্র ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আজকের দিনটা হচ্ছে আমার কাছে বেস্ট, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। অনেকেই রয়েছে যারা আমাকে উইশ করেছেন। সো আজকের দিনটা সত্যি খুব স্পেশালি আমার জন্য। তো যাই হোক, আমি আমার কমিউনিটি পোস্টে প্লাস আমি টেলিগ্রামে বলেওছি। ওকে, তো অবশ্যই নেক্সট পরবর্তীতে যে ইয়ারে আসবে সেই ইয়ারে আমি আমার যদি ইউটিউব থেকে পেমেন্ট পাই, তো অবশ্যই সেই পেমেন্টটা আমি কিংবা রাস্তায় যারা ফুটপাতে রয়েছে তাদেরকে ডোনেট করব। ওকে, সো এটা আমি অলরেডি ব্লগ করব। তো যাই হোক, একটা বেস্ট মুমেন্ট হবে। তো চলুন আজকে এই ভিডিওটাই কথা বলবো যে এই ভিডিওটা কিভাবে মেক করবেন। তো ওয়েট করছি আমি। ওকে, সো ক্যাপশনের জন্য আমি প্রথমত আমার ক্যাপশনটা নিয়ে নিচ্ছি ফাইল। ওকে, সো অলরাইট, তো চলুন এই ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনাদের ফোনে থাকা পিক্সার্ট অ্যাপটি তো পিক্সার্ট অ্যাপটি আপনাদেরকে ওপেন করতে হবে। যারা আমার রেগুলারলি ভিডিও দেখে থাকেন তাদের কাছে পিক্সার্ট অ্যাপটি অবশ্যই থাকবে। ওকে, তো পিক্সার্ট অ্যাপটি ওপেন করবেন। পিক্সার্ট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আমার কিন্তু এখানে ইন্টারনেট কানেকশানটা অফ করা রয়েছে, তো অবশ্যই আপনারা কী করবেন, ইন্টারনেট কানেকশান অন রাখবেন। ওকে, তো আমি ইন্টারনেট কানেকশান কিছুক্ষণ পরে অন করব। তো এরকম ইন্টারফেস দেখার পর আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে এডিটার সেভ এটাতে ক্লিক করবেন। ওকে, তো এডিটার সেভে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমত কী করতে হবে, ওকে, ব্যাকগ্রাউন্ড, ইয়েস, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো চলুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেব। তো আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। ওকে, কোথায় গেল আমার ব্যাকগ্রাউন্ডগুলা, কোথায়? ওকে, সো চলুন আমি ব্যাকগ্রাউন্ডগুলো প্রথমত কালেক্ট করছি, বা আমি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিচ্ছি কোথায় গেল। ব্যাকগ্রাউন্ড এই যে পেয়ে গেছি। ওকে, ফাইন। সো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে প্রিমিয়াম বা দেখতে ভালো লাগছে, আই নো আপনারা বুঝতে পারছেন। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে আজকের ভিডিওটা আমরা কিন্তু কালেক্ট বা মেক করবো। ওকে, তো প্রথমত আপনারা কী করবেন, যে ভিডিওটা বা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চান, আমি কিন্তু এগুলো প্রোভাইড করিয়ে দেবো আমার টেলিগ্রাম কিংবা ফার্স্ট পিন কমেন্টে। তো সেখানে থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো চলুন আমি এক্সাম্পল হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। ফাইন, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা দেখতে ভালো, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু বেশি কাজ করতে হচ্ছে না, কারণ আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো দেবো তার ওপরে যে হোয়াইট যে শেপটা রয়েছে সেটা অলরেডি অ্যাড করাই রয়েছে। তো এটা আপনাদেরকে আলাদা করে অ্যাড করতে হবে না। সো এটা অ্যাড করা মাত্র আপনাদের কাজ হয়ে যাবে, শুধুমাত্র এখানে ফটো অ্যাড করতে হবে। ওকে, সো এটা অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে একটা ফটো অ্যাড করতে হবে, যেটা ক্যারেক্টার হিসেবে আপনারা ইউজ করতে চান। তো সেটা অ্যাড করার জন্য কী করতে হবে, এই যে অ্যাড ফটোর অপশান পাবেন, অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দুটো ফটো নিয়ে রেখেছি, যেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেব। দেন আমি আরেকটা আপনাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি অন্য ফটো দিয়ে ইউজ করব বা অন্য ফটোটা ইউজ করব।
কোথায় গেল আমার ফটোটা? ওকে, সো আপনারা কী করবেন, যে ফটোটা বা যে ক্যারেক্টারটা আপনারা রাখতে চান প্রথমত সেই ফটোটা আপনাদেরকে এখানে নিতে হবে। ওয়েল আমি ফটোটা মানে দেখে নিচ্ছি। ওকে, ফটোটা কোথায় গেল? এই যে আমার ফটোটা পেয়ে গেছি, এই যে। দেন ওপরের অ্যাডে ক্লিক করবেন। দেন এটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু রিমুভ হয়ে নাই। তো এটাকে রিমুভ করার জন্য ফার্স্ট আপনাদের কাজ হবে আপনাদের ফোনে থাকা ইন্টারনেট কানেকশানটা অন করে নিতে হবে। ওকে, দেন অন করার পর আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পারবেন, এই যে এখানে রিমুভ বিজির অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। দেন আরেকবারও রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। ওকে, দেন আপনারা কী করবেন, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু ইন্টারনেট কানেকশানের সাহায্যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওয়েল, এবার কী করতে হবে, এটাকে অ্যাড করতে হবে, মানে এই যে কর্নারে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড করে নিয়েছি। দেন এটা আপনারা কতটুকু রাখতে চান এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে ফাইন, আমি এখানেই রাখবো কারণ আমার এখানেই বেস্ট মানে লাগছে। দেন এবার আপনাদের যেখানে বেস্ট লাগবে সেখানে এটা অ্যাড করে নেবেন। ওয়েল, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফাইন, ওকে, সো এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এরপর আপনাদের মনে একটা কোশ্চেন বা প্রশ্ন জাগতেই পারে যে এই ফটোগুলো যেটা আপনি অ্যাড করলেন, সো এই ফটোগুলো আমরা কোথা থেকে পাবো? এটা তো একটা রয়েছে। দেন এর সাজেস্টে আর অন্যগুলো আমরা কি করব, আমরা ধরেন যে এটা অ্যাড করব না, এর সাজেস্টে অন্যগুলো অ্যাড করব, সেই ফটোগুলো আমরা কোথায় পাবো? ওয়েল, তারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ফটোগুলো কোথায় পাবেন। ওকে, তো যাই হোক, আমি এগুলো নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, তো যারা যারা দেখেননি তো তাদের জন্য এই ভিডিওটা মানে দেখতে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা মানে ক্রিয়েট বাই ফটোগুলো কীভাবে কালেক্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েল, আমাদের কিন্তু এতটুকু কাজ শেষ। দেন এরপরে কী করতে হবে, এটা মানে গ্যালারিতেও এক্সপোর্ট করতে পারেন কারণ আমরা টেক্সট লিখবো পিক্সেল অ্যাপ থেকে। ওয়েল, এবার আপনারা যদি মনে করেন না আমরা টেক্সটটা এখান থেকেই লিখে নেব পিক্সার থেকেই, তো দেখেন আপনাদের মন খুশি যেটা হবে, হ্যাঁ মানে যেটা আপনারা সুবিধার ক্ষেত্রে মানে যেটা সব থেকে বেশি ভালো হয় সেটা আপনারা করবেন। আপনারা যদি মনে করেন আমরা ফটোর সাথে এখানে আমরা পিক্সারের টেক্সটটা মেক করে নেব, দেন আপনারা কিন্তু সেটা করতে পারেন। দেন আমি কিন্তু এখানে মানে পিক্সেল অ্যাপে যাচ্ছি কারণ পিক্সেল অ্যাপে আমার অলরেডি ফন্ট অ্যাড করা আছে। এই নয় যে আমি পিক্সারে ফন্ট অ্যাড করতে পারি না, অবশ্যই পারি, কিন্তু আমি ফন্টের নামটা জানি না, তার জন্য আমি পিক্সেল অ্যাপে গিয়ে এই টেক্সটটা ক্রিয়েট করব। তো আপনারা কী করবেন, যদি পিক্সারে লিখতে চান তো অবশ্যই লিখে নেবেন। দেন আমি এটা কী করব, গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। এই যে এখানে ক্লিক করবেন, ওপরের সেন্টারে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। ওয়েল, এরপরে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই যে ফটোগুলো আমি মানে অ্যাড করলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ পিক্সারে, সেই ফটোগুলো কোথায় পাবেন। ওয়েল, এটার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে সরাসরিভাবে প্লে স্টোরে আসতে হবে। ওকে, সো প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনারা উপরে সার্চ বারে যাবেন। দেন এখানে সার্চ করতে হবে পিন্টারেস্ট, PINT। দেখতে পাচ্ছেন ওপরে সাজেস্ট করে দিয়েছে, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন এর লোগোটা। প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এই অ্যাপটা ইনস্টল করতে হবে। আর যাদের যাদের ইনস্টল আছে তাদের খুব ভালো, তারা সরাসরিভাবে ওপেন করে নেবেন। দেন যাদের ওপেন নাই বা ইনস্টল নাই তারা ইনস্টল করে নেবেন। ওকে, দেন ইনস্টল করার পর সরাসরিভাবে অ্যাপটি ওপেন করবেন। ওয়েল, এখানে অনেকেই রয়েছে যারা বলছিলেন যে ভাইয়া আমার পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করছে বাট সেখানে সাইন ইন করতে পারছি না। তো অবশ্যই আপনারা কী করবেন, ফেসবুক কিংবা গুগল থেকে সাইন ইন করে নেবেন। আর যদিও না হয় তাহলে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি দিয়ে বা আপনাদের মোবাইল ফোন নাম্বারটি দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন। ওকে, তো ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এই যে নিচে সার্চ আইকন পাবেন এখানে ক্লিক করবেন। ওকে, তো সার্চ বারে ট্যাপ করার পর ওপরে কর্নারে দেখবেন যে ক্যামেরার আইকন পাবেন, এখানে ক্লিক করতে হবে। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনাদের ফটো বা গ্যালারির অপশান চলে আসবে, সেখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনারা মানে আমি যে ফটোগুলো দেবো, হ্যাঁ ধরে নিন যে আমি এই ফটোটা দেবো, তো এই ফটোটায় ট্যাপ করবেন, মানে যে ফটোটা আপনাদের কাছে থাকবে সেটা ক্লিক করবেন। হ্যাঁ, দেন এখানে এটা চলে আসবে। দেন এর সাজেস্টে দেখুন কত সুন্দর সুন্দর ফটো দিয়ে দিয়েছে। এরপর আপনাদের পছন্দের মতো যে ফটোটা বেস্ট হবে, মনে করে নিন যে আমার কাছে এই ফটোটাও বেস্ট লাগছে, তো এটা এক্সপোর্ট বা গ্যালারিতে সেভ করব কিভাবে, ওপরের থ্রি লাইনে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। দেন এরপরে কী করতে হবে, এর সাজেস্টে কিন্তু আরও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এর সাজেস্টে আরও রয়েছে। সো এই যে দেখেন যে ফটোটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করেছিলাম, এই যে এই ফটোটা,
তো এটাকেও সেম একই প্রসেস গাইস। ডাউনলোড করার জন্য 3 লাইনে ক্লিক করবেন, ডাউনলোড ইমেজের অপশান পাবেন, দেন ডাউনলোড হয়ে যাবে। দেন এরপরে আরও এগুলোকে যদি ওপরে উঠান তো দেখতে পাচ্ছেন এর সাজেস্টে আরও কত সুন্দর সুন্দর ফটো আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো ধরে নিন যে আমি এই ফটোটা ডাউনলোড করব, তো উপরে 3 লাইনে ক্লিক করে ডাউনলোড ইমেজের ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। সো গাইস এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, বুঝতে পারছেন, অনেক সুন্দর সুন্দর ফটো দিয়েছে, অনেক সুন্দর। সো এগুলো ইউজ করে আপনারা কিন্তু আপনাদের ভিডিও, যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করে ভিডিওটা কিন্তু খুব সুন্দর মানে ক্রিয়েটিভিটি করতে পারবেন। ওকে, সো এরকম করে ডাউনলোড করে নেবেন। ওয়েল আই নো আপনারা বুঝতে পেরেছেন যে এই ফটোগুলো কীভাবে ডাউনলোড করতে হয়। ওকে, সো আমরা কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি। দেন ডাউনলোড করার পরে এবার আমাদের একটাই কাজ রয়েছে, যেটা আমরা টেক্সট ক্রিয়েট করব বা ক্যাপশন লিখব। তো আমি বললাম আগেই যে আপনাদের যদি বেস্ট পিকচার হয় তো পিকচারটাই লিখে নেবেন, তার সাথে সাথে সেখানেই লিখে নেবেন ফটো অ্যাড করার সাথেই। দেন আমি কিন্তু এখানে স্টাইলিশ ফন্ট অ্যাড করব, তার জন্য আমি পিক্সেল অ্যাপটা ইউজ করছি। দেন পিক্সেল অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে এটাকে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন, তো এটাকে ক্যান্সেল করবেন। তো আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি। দেন এরপরে কী করব, এই যে নিচে দেখবেন এখানে ক্লিক করবেন। দেন এগুলোকে সাইডে স্লাইড করে ফ্রম গ্যালারির অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনারা যেটা ক্রিয়েট করেন পিকচার দিয়ে কিছুক্ষণ আগে সেটা সিলেক্ট করবেন। দেন টিক আইকনে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, আমাদের টেক্সট বা ক্যাপশনটা ক্রিয়েট করব বা সেই টেক্সটটা লিখব। তো টেক্সট বা ক্যাপশন ক্রিয়েট করার জন্য যে নিউ টেক্সটটা রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে ডাবল ট্যাপ করবেন। ওকে, সো ডাবল ট্যাপ করার পর এবার নিউ টেক্সটটা কী করতে হবে, এটাকে ডিলিট করতে হবে। ওয়েল ডিলিট করার জন্য ওপরে ডিলিট আইকন পাবেন, এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে হবে। দেন এরপর আপনাদের যে টেক্সট বা ক্যাপশনটা রয়েছে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। সো চলুন আমরা সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিচ্ছি, যেটা আমার কাছে অলরেডি রয়েছে। দেন আপনাদের কাছে যে টেক্সটটা থাকবে সেটা লিখে নেবেন। ওকে, তো চলুন আমি এখানে লিখে নিচ্ছি, পাগলি কেয়ার এভাবে লুকিয়ে রাখবো। ওকে ফাইন, আমাদের এখানে ফার্স্ট টেক্সটের কাজ শেষ। দেন এরপরে সেকেন্ড টেক্সটটা লিখে নেব, কেউ যেন না দেখে। ওয়েল আমাদের এখানে কিন্তু সেকেন্ড টেক্সটটাও কাজ শেষ। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা কিন্তু এখানে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু এখানে মেক করে নিয়েছি। ওকে, টেক্সট লেখার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটাকে ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। এই যে ওকে অপশান পাবেন, এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো প্রথমত আপনারা কী করবেন, টেক্সটটা কিন্তু বুঝতে পারবেন না, মানে কালারটা চেঞ্জ হয়ে আছে, মানে হোয়াইট হয়ে আছে। তো এটাকে কালার গ্রেডিং করব। তো প্রথমত টেক্সটটাকে ছোটো করবেন এই যে এরকম করে, দেন এটাকে সাইডে টানবেন, লাইক দেখতে পাচ্ছেন। এটাকে সাইডে টেনে নেবেন, একটু বড় করে নেবেন। দেন এরপরে এই অপশানেতে ক্লিক করতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে কালারের অপশানে আসবেন। দেন আরেকবার কালারে ট্যাপ করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন, দেন টিক করে দেবেন। দেন এটাকে এই যে এখানে নিয়ে আসবেন। তো আমাদের টেক্সটটা একটু বড় হয়ে গেছে, দেন সাইজটা একটু কমিয়ে নেব, লাইক এতটুকু রেখে নেব। তো গাইস আপনারা কী করবেন, যখন পিকচারে ফটোটা অ্যাড করবেন, তো ফটোটাকে সম্পূর্ণটা এই কর্নার থেকে অ্যাড করবেন, এই কর্নার থেকে, যাতে আপনাদের যে টেক্সটটা সেটা কিন্তু ভালো বোঝা যাবে। ওকে, আই নো আপনারা বুঝতে পেরেছেন। আমার টেক্সটটা একটু ভুল হয়ে গেছে গাইস। ওকে ফাইন, আমার এবার টেক্সটটা কিন্তু ঠিক রয়েছে। দেন এরপরে কী করবো, এগুলোকে সাইডে স্লাইড করব, এবি ফন্টে ক্লিক করব, দেন মাই ফন্টে আসবো। ওকে, সো গাইস আর একটা কথা, আমি যে ফন্টগুলো ইউজ করব, স্টাইলিশ ফন্ট, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো আমার টেলিগ্রামে, সেখানে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি মাই ফন্টে আসছি। সো চলুন আমি এখান থেকে দেখে নিচ্ছি আমার পছন্দের মতো ফন্ট, যেটা আমি এখানে বা এই ভিডিওটা ইউজ করতে চাই। সো চলুন আমি দেখে নিচ্ছি কোন ফন্টটা দিলে আমাদের এটা বেস্ট লাগে। আই নো আমার কাছে অনেকগুলো ফন্ট রয়েছে স্টাইলিশ, তো আমি এখান থেকে দেখে নিচ্ছি কোনটা ভালো লাগছে। ওকে, সো গাইজ আপনারা কী করবেন, মানে আপনাদের কাছে যে স্টাইলিশ ফন্টটা থাকবে, সেই ফন্টটা আপনারা এখানে অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটা দেখতে ভালো লাগবে। তো চলুন আমি এটা অ্যাড করে দেখি আমাদের এটা কেমন লাগছে এই টেক্সটটা।
আই নো এই টেক্সটটাও দেখতে ভালো লাগছে। তো যাই হোক, আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে এটুকুই করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা যদি বেশি করি তাহলে ভিডিওটা হয়তো লং হয়ে যাবে। ওকে, যার জন্য আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এই ফন্টটাই অ্যাড করে নিচ্ছি। দেন আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট অ্যাড করবেন একটু সময় ধরে। দেন মানে টেক্সটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটাকে লক করব। তো উপরে ডাবল লেয়ারে ট্যাপ করবেন এই যে এখানে, দেন এটাকে লক করে দেবেন। ওকে, সো আমাদের টেক্সটেরও কাজ শেষ। দেন এটাকে এক্সপোর্ট করব। তো উপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। দেন ব্যাক করবেন। ওকে, সো ব্যাক হয়ে যাওয়ার পর আপনাদের ফোনে থাকে এবার কী করতে হবে, এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফটোর সাইজটা সিলেক্ট করতে হবে। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন এরপরে কী করতে হবে, যে ফটোটা ক্রিয়েট করলেন পিক্সার থেকে বা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করবেন সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে। ওয়েল, ফটো অ্যাড করার জন্য কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। দেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি সেই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো চলুন, অলরেডি আমার একটা ক্রিয়েট করা রয়েছে, তো আমি সেই ফটোটাই সিলেক্ট করছি গাইস। ওকে, তো চলুন আমি সেই ফটোটা নিয়ে নিচ্ছি। সো গাইজ আপনারা কী করবেন, সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওয়েল, যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন গাইজ অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। ওকে, কারণ আপনারা সাপোর্ট করেন না। অনেকেই রয়েছে যারা ভিডিও দেখে নেয় বাট লাইক সাবস্ক্রাইব কিছুই করে না, তো অবশ্যই করবেন। ওকে, আমি এটা অ্যাড করে নিচ্ছি। দেন প্লাস আইকনে ক্লিক করে এটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন। দেন এরপরে এটাকে আমি ফিল কম্পোজিশন এরিয়ায় এটাকে ফিট করে নিচ্ছি। ফাইন, আমাদের এতটুকু এবার অ্যাড হয়ে গেছে। দেন এরপরে আমাদের ফটোর লেন্থ যেটা রয়েছে সেটা খুব কম বা মাইনাস রয়েছে। তো এটাকে বাড়ানোর জন্য সেই ফটোটাই ট্যাপ করে গুণের কাটার আইকনে ক্লিক করে এটাকে মাইনাস করবেন। দেন আপনাদের ফটোর লেন্থ তত বেড়ে যাবে। তো আমি মূলত এখানে 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা মেক করব আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। দেন ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে, সো এটাকে HDR করতে হবে। তো অলরেডি আই নো HDR রয়েছে, তো এটাকে আরও HDR করব, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটা করার জন্য প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিতে হবে। এই শেপটাকে বড় করবেন, কালারে ক্লিক করে পিঙ্ক কালার বা গ্রিন কালার সিলেক্ট করবেন। তো আমি পিঙ্কই সিলেক্ট করছি। দেন ব্যাক করব, এরপরে ব্লেন্ডিং, দেন ডিফারেন্সে ট্যাপ করে সাবস্ট্রাক্টে ট্যাপ করব, দেন ব্যাক করব। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করবেন। এরপরে আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করবেন, ব্যাক করতে হবে। এরপরে আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। এরপরে ব্লার, এখান থেকে গুজেন ব্লারটা ওপেন করতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, দেন এরপরে আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। এরপরে কালার অ্যান্ড লাইটে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। তো চলুন এবার এটাকে আমরা মানে অ্যাডজাস্ট করব। তো প্রথমত এক্সপোজার গামাটা ওপেন করতে হবে, এটাকে মাইনাস করবেন। লাইক এটা কতটুকু রাখতে চান দেখতে পাচ্ছেন। দেন এরপরে গামাটাও একটু মাইনাস করে নেবেন, দেন ব্যাক করবেন। এরপরে গুজেন ব্লারটা ওপেন করতে হবে, এটাকে দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান রেখে নেবেন। দেন এরপরে ব্যাক করতে হবে। প্রথমত এই লেয়ারটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। ওকে, দেন এরপরে কী করতে হবে, আর একবারও প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিতে হবে, এটাকে বড় করবেন। কালারে ক্লিক করার পর হোয়াইট সিলেক্ট করে ব্যাক করতে হবে। এরপরে ব্লেন্ডিং, দেন কন্ট্রাস্টে ট্যাপ করবেন। দেন এটাকে ওভারলে সিলেক্ট করে নেবেন, দেন ব্যাক করবেন। সো দেখেন গাইজ এরপরে কতটা আমাদের এই HDRটা অ্যাড হয়ে গেছে। দেন দেখতেও খুব ভালো লাগছে। দেন এই লেয়ারটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। ওকে, দেন এরপর আপনাদের যদি HDRটা একটু বেশি হয়ে যায় তো গ্রুপ 1 বা ফার্স্ট লেয়ারে ট্যাপ করে এফেক্টে আসবেন। দেন গুজেন ব্লারটা ওপেন করবেন, দেন এটাকে মাইনাস করে নেবেন। দেখতে পাচ্ছেন, সো বেশি মাইনাস করবেন না, আমরা দেখতে খারাপ লাগবে। এরপরে এক্সপোজার গামাটা ওপেন করতে হবে, দেন এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দর লাগছে। দেন এরপরে ব্যাক করবেন। ওকে, দেন এরপরে আমরা কী করবো গাইস, শুধুমাত্র একটা এফেক্ট ইউজ করব। দেন এরপরে আমাদের কাজ সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। তো ফরওয়ার্ডে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসতে হবে। এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সুইম বা এই যে ওয়াসকিলেটেড এটা সিলেক্ট করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে, অ্যাঙ্গেলটা আপনাদের এতটুকুই থাকবে। দেন ফ্রিকুয়েন্সিতে আসতে হবে, দেন এটাকে মাইনাস করবেন, -13 বা 20 জেট করবেন। দেন এরপরে প্লে করে দেখে নেবেন মানে এটা মুভ ওপরে ডাউন আপ ডাউন করছে কিনা। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এটা কিন্তু ওপরে মুভ ডাউন করছে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে ফাইন, সো আমাদের কাজ কিন্তু গাইজ সম্পূর্ণটাই শেষ। এবার আমরা কি করব, মিউজিক অ্যাড করব।
সো মিউজিক অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন মিডিয়াতে ক্লিক করবেন, বা আপনাদের অডিওতে যদি মিউজিকটা থাকে তো অডিওতে ক্লিক করবেন। সো আমি এখান থেকে মানে মিউজিকটা মিডিয়াতে ক্লিক করব, দেন এখান থেকে আমি সেই ফোল্ডারটা সিলেক্ট করে নিয়েছি, যে ফোল্ডারে ভিডিওগুলো রয়েছে। ওয়েল এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা সিলেক্ট করছি। ভিডিওটা ট্যাপ করে উপরে 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। ওকে, তো চলুন একবার প্লে করে দেখি। সো দেখতে পাচ্ছেন গাইজ, খুব সুন্দরভাবে ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওয়েল, এরপরে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরের শেয়ার আইকন পাবেন, এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করা মাত্রই আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ। আর অনেকেই রয়েছে যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা আমি যে ভিডিওটা দিয়েছি সেটা টিউটোরিয়াল কবে দেবেন। তো অবশ্যই গাইজ আপনারা যে ভিডিওগুলো সেন্ড করেছেন সেগুলোরও আমি টিউটোরিয়াল দেবো। তো যাই হোক, আমি এক এক করে দিচ্ছি, কারণ আমার এইচএস রয়েছে, তার জন্য একটু মানে প্রবলেম হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে। তো অবশ্যই আমি সেগুলোরও দিয়ে দেবো, একটু ওয়েট করেন। ওকে, আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই আমাকে সেই ভিডিওটা সেন্ড করে দেবেন। তো গাইস, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইস।